গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কারণ সকালবেলা থেকে জল নেই, মানে সকালবেলা না, কালকে রাত থেকে জল নেই। আর আবার 3-4 বার গা ধোয়া অভ্যেস, সেটা ধুতেই পারিনি, মানে এত বিরক্তিকর লাগছে আমার। তো সকালবেলা গিয়ে আবার পাম্প টাম্প, আমাদের জলের না প্রচণ্ড অসুবিধা হয়। এই পাম্পের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এক এক সময়, এই জল নেই। তো সকালবেলা চালিয়েছি, জানি না কতটা কী হবে। তো ওই যে ঘরে যেটুকু জল তোলা থাকে, তো সেই জল দিয়ে টুকটাক সকালে পেটে তো দিতে হবে, কিছু তো করার নেই। আর তার মধ্যে হচ্ছে আমাদের এক একজন এক এক রকম, মেয়ে একরকম, আমার বর একরকম, আর আমার কিছু একটা হলে চলে যায়। তো যাই হোক, 3 জনে 3 রকম যেহেতু, ওই জন্য আরও বিরক্তিকর। তো যাই হোক, আজকে সব একসাথেই খিচুড়ি হবে, ঘেটাঘুটা হবে, গোলা রুটি হবে। তো সেটাই খাবে, কিছু করার নেই, ওটাই খেতে হবে। তো চলো কী করছি, চলো আমার সাথে থাকো। আটা, আজকে আটা দিয়েই করবো। ঠান্ডা, কখন জানো তো চালিয়ে এসেছি পাম্প, এখনো জল নেই, কি বিরক্তিকর ঘুরতেরই। জল নেই কিন্তু। এই দেখো, জল থাকে না বলে সব পার্সেল পার্সেল করে জল তুলে রাখি। এই দেখো অবস্থা, মানে আমার রান্নাঘরে বাটি ঘটি যা আছে সবের মধ্যে জল রেখে দিতে হয়, কখন এরকম জল থাকে না। এই দেখো, এটা আমার এরকম পাতলা হয়ে গেছে। এটা পেঁয়াজ, ধনে পাতা সব মিক্সি হয়ে যাবে। গাজরটা গ্রেট করে নিয়েছি, এই যে সব খিচুড়ি করে খাবে আজকে, কিছু করার নেই। গোলা রুটি খুবই ভালো লাগে, কে কে ভালোবাসো বলো, হেভি লাগে খেতে।
এটা না হতে থাক, আমার মেয়েও খাবে, বলছে গোলা রুটি খাবে, মানে খাবে, দেবো তো নিশ্চয়ই, কারণ জল নেই, এটাই খেতে হবে। একটু ঢাকা দিয়ে রাখি। দেখো আমার বরেরটা হয়ে গেছে, এটা এগ রোলের মতো রোল রোল করে নিয়েছি। দেখো আমাকে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ঠিক আছে, এটা রোল রোল করে নিয়েছি, এটা আমার বরকে দিয়ে আসি, দিয়ে তারপর আসছি। ওকে দিয়ে আসলাম, এবার মেয়েরটা করবো আর আমারটা করবো। ভালোই লাগে খেতে এগুলো, বেশ চটজলদি খাওয়া। রোজ দিনটা ভালো লাগে না, আমার মনে হয় রোজ হলে রোজই ভালো লাগে। শর্টকাট রান্না, হ্যাঁ ঝামেলা নেই, মানে সকালবেলা বউরা তো খোঁজেই, মানে কোথায় শর্টকাট রান্না করে ইয়ে, স্বাভাবিক অনেকেই খোঁজে, সবার কথা বলছি না, আমার মতো পাবলিক বলছি। আমি সকালবেলা দেখি কতটা মানে শর্টকাট রান্না করে, মানে ব্রেকফাস্ট করে এদিক ওদিক টুকটাক রান্না করে। সকালবেলা যদি এত এত ঝামেলা নিয়ে বসি না, আমার হয় না। সকালবেলা যত শর্টকাট রান্না হবে, আর বিশেষ করে এই গরমে না, মানে এই গ্যাসের ধারে আমার দাঁড়াতে ইচ্ছা করে না, বিরক্তি লাগে, কিন্তু না করলেই তো নয়, করতে তো হবেই। শর্টকাট হলে ভালোই লাগে, টুকটাক করে নিই। সকালবেলা এটা ওটা করতে গেলে মানে গ্যাসের মধ্যে মানে যেটা রান্না হবে সেটার সাথে মনে হয় নিজেও রান্না হয়ে যাচ্ছি, নিজেও সিদ্ধ হয়ে যাচ্ছি। মানে বিভৎসর, আমাদের 3 তলার ঘর, ওপরটায় কোনো শেড নেই, পুরো ডাইরেক্ট রোদটা, আর আমার রান্নাঘরে তো মানে দাঁড়ানোই যায় না, এরকম অবস্থা। চিমটি হালকা এটা উপরে থাকবে, ঠিক আছে। দেখলে মেয়ের মতো নিয়ে গেল, আর বরের খাওয়া হয়ে গেছে, আর এই যে সব হয়ে গেছে গোলা রুটি, মেয়েও নিয়ে গেল বরের। এবার তো আমি খাবো, কিন্তু আমি একটু আগে স্নান করবো, বিভৎস গরম, মানে করে ঠোরে ঘেমে গেছি, তো একটু স্নান করে নিই, আরও অনেকবার হবে, তো যাই হোক এই স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। আর আমার ব্রেকফাস্ট কখন খাই যে তার ঠিক নেই, যখন তখন হলেই হলো। তো চলো স্নানটা করে আসি, তারপরে কথা বলছি। দেখো মোটামুটি আমার কাজ হয়ে গেছে। আজকে সকাল থেকে তোমাদের মানে সাথে সেরকমভাবে ভালোভাবে কথাই বলতে পারছি না, বললাম জল নেই সকাল থেকে, তো কোনো রকমে তোলা জলে ঘরে আমার কিছু মানে এমার্জেন্সি জল থাকে, তো ওই জল ঢল নিয়ে ওই দিয়ে টুকটাক কাজ করলাম। আর আজকে বেশি কিছু রান্নাবাড়ি করিনি, গরমের মধ্যে ভালো লাগছে না, ওই আর তার মধ্যে হচ্ছে জল নেই, জল না থাকলে যেন সব কাজেই, একটা সবজি ধোবো সেটাও জল লাগে, তো এবার সে কোনো রকমের ভাত মানে চাল ধোবো যে সেটাও জল, তো সবের জলের দরকার, এবার জল নিয়ে যদি এত সমস্যা হয় ভালো লাগে বলো? তো এবার ওই কোনো রকমে যে মানে রান্নাবাড়ি হয়েছে, তো মেয়েও বললো যে আজকে মানে যে কোনো একরকম করো, গরমে ভালো লাগছে না। তো কালকে সারা রাত মানে ওই জেগে যেহেতু কাজ করেছে, তো ওই জন্য সকালবেলা সেরকম মানে ঘুমটা হয়নি, তো শুয়েছেই তোমার মানে কটা হবে তখন, মোটামুটি 5টা, ভোর 5টার সময়। তাও আমারও তো সারা রাত ঘুম হয়নি, ও কাজ করছে আর আমি বসে বসে ঘুমাবো, সেটা তো হয় না। এবার ভোর 5টার সময় ঘুমিয়েছে, তো এবার আমি বললাম একটু ঘুমিয়ে নেই, তারপর পরেই করবো। তো 5টার মধ্যে বলছে যে আমি ফাইলটা জমা দিয়ে তারপরে ঘুমাবো, তো 5টার সময় জমা দিয়ে তারপরে একটু শুয়েছে, তো আবার
কিন্তু আমার তো সকালবেলা উঠতে হবে, তাই কোনো একটুখানি 2 ঘন্টার মতো ঘুমিয়ে তারপর তো উঠে গেছি। উঠেই দেখি জল নেই। যাই হোক, তো পাম্প টাম চালিয়ে এসেছিলাম, ওই কিন্তু ওই ওই অবস্থা, একটু উঠছে তো উঠছে না, তারপর বালি জল পড়ছে মাঝে মধ্যে, কালো কালো জলগুলো। যাই হোক, ওই জন্য কোনো রকমের রান্নাবাড়ি করেছি, কারণ যে তোলা জলটা ছিল এটা দিয়ে কোনো রকমের রান্না করেছি। তো খাওয়ার সময় স্যালাড আর গন্ধলেবু কেটে নেবো, তো দেখতেই পেলে। তো এবার একটু শরবত বানাবো, মেয়েকেও ঠান্ডা করি আর আমিও ঠান্ডা খাবো, একটু লেবুর শরবত বানাবো একটু জলজিরা ফলজিরা দিয়ে। আর অবশ্যই তোমরাও খাও দুপুরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি হোক, তারপর শরবত হোক, যে কোনো বা মানে যে কোনো ফ্রুট জুস খেতেই পারো সকাল দুপুরবেলা। সত্যি কথা, যারা বিশেষ করে হাউস ওয়াইফদের তো একটু দুপুরবেলা রান্নার থেকে বেরিয়ে একটু ঠান্ডা শরবত হলে অবশ্যই ভালো লাগে। তো আমি তো খাবোই এখন, তো মানে শরবতের কোনো টাইম নেই, তো মেয়েকেও দেবো আমিও খাবো। আর বর নেই এখন, ওটা ফ্রিজে রাখতে হবে, কখন আসবে জানি না, তো রেখে দেবো, আসলে দেবো। তো চলো বানাই শরবতটা। লেবু না, এটা দিয়ে চাপলে খুবই সুন্দর হয়, হেভি হয়। এই দেখো, এই জলজিরা দিয়েছি। ঠিক আছে, আমার ক্যামেরাটা খুব ডিস্টার্ব করছে, বুঝতে পারছো, কিছু মনে করো না তোমরা। চিনিতে শুকনো লঙ্কা দিয়ে রাখি, কারণ পিঁপড়া হয় প্রচণ্ড। কৌটার কোথা দিয়ে যে পিঁপড়া চলে আসে, দেখো টাইট করে আটকাচ্ছি, তা কোথা থেকে যে পিঁপড়া আসে কে জানে, জানি না। এবার কি দেবো বলো তো, বিট লবণ। বিট লবণটা খুঁজতে হবে কোথায়। ক্যামেরাটা না খুব ডিস্টার্ব করছে গো, কিছু মনে করো না তোমরা, একটু মানিয়ে নিও। এইবার আমার স্পেশাল, এটা দিয়ে গোটাবো। বিট লবণটা না এইটা এইটা দিতে পারো, খুব ভালো বিট নুনটা এইটা। গরমে ঠান্ডা ঠান্ডা শরবত, ও ফাটাফাটি, বলো। কাজ করতে করতে কিরকম ঠান্ডা শরবত, কাজের এনার্জি হয়ে যাবে। দেখো আমার আর মেয়ে শরবত হয়ে গেছে, চলো মেয়েকে দিয়ে আসি, দাঁড়া ধরে দিয়ে আসি তারপরে। এই দেখো সবাইকে দিয়ে টিয়ে আমার বড় এসে গেছিলো, তো ওকেও দিয়ে দিয়েছি, ও খাক, আর মেয়েকেও দিলাম। এবার আমি নিয়ে বসেছি, মেয়ের গ্লাসটা দিয়ে নিয়ে বসেছি, মেয়ে একটুকে খেয়ে নিয়েছে, আবার কিছুটা আছে ওটা ফ্রিজে রেখে দিচ্ছি, ওটা আবার আর একটু ঠান্ডা করে। বরফ না ফ্রিজের মধ্যে না, আমার তো পুরোনো ফ্রিজ, ওই এখনকার ফ্রিজ যেমন আলাদা আলাদা থাকে মানে বার করা যায়, আমার যেহেতু পুরোনো ফ্রিজ পুরো একদম বরফ আটকে গেছে, বার করা যাচ্ছে না। তো বরফ দিয়ে খেলে ভালো হতো, তো কী করবো, ঠান্ডা জল দিয়ে খেলাম, ডিপ ফ্রিজে জল ছিল তো ওই জলটা দিয়ে খাচ্ছি। তো
মেয়ের গ্লাসটাতে নিয়ে নিয়েছি। আর মাখাইনি কেন, আমার কাছের জিনিস না সাবান দিয়ে ধুতে গেলেই ব্যাস পটাশ, মানে কত যে ভাঙে। তো মানে আমার কাছের গ্লাস, মানে কাছের জিনিস আমি ঠিকঠাক ধরতে পারি না। 50টা মাখিয়ে কী হবে, আমাকেই তো ধুতে হবে। তো এটা মেয়ের গ্লাসে নিয়ে নিয়েছি। তো দারুণ দারুণ খেতে। তোমরা দুপুরবেলা একটু রান্নাবাড়ির শেষে, মানে হাউস ওয়াইফ যারা রান্নাবাড়ির শেষে একটু করে খাবে, অবশ্যই ছেলে মেয়েদের সবাইকে দিও, নিজেও খাবে। সেটাই বলছি যে খুব ভালো লাগে। মানে রান্নাবাড়ির পরে রোদ, মানে গরম থেকে বেরিয়ে, গ্যাসের থেকে বেরিয়ে বসে ফ্যানের তলায় বসে, তো দুপুরবেলা এসিতে যাইনি, কারণ এসি থেকে বেরোলে আবার একটু পরে বেরোতে হবে। এসির থেকে বেরিয়ে ওই আবার সেই গরম, তো লাভ নেই। একবারে পরে যাই, যখন শুরু খাবো রেস্ট নিয়ে তখন খাবো। চলো, দারুণ। বরফ হলে না খুব ভালো হতো। আমি বিভৎস ঠান্ডা দিয়ে খাই, বরফ হলে একটু ভালো হতো। আর কি করার, খুলতেই পারছি না, টেনে টুনে কিছুতেই হলো না। নিয়ে হয়ে যাবে, কি দরকার, এটা দিয়েই খাই। চলো খেয়ে দে, এটা খাবো, শরীর ঠান্ডাটা করবো। অলরেডি ঠান্ডা হয়েছে, ঠান্ডা ঠান্ডা করে এবার ফাইনালি একটা ভালো করে স্নান করবো। মাথায় শ্যাম্পু করতে হবে এখন না, মানে সপ্তাহে বোধহয় 3-4 দিন পরপর স্নান, মানে শ্যাম্পু না করলে পুরো ঘামে চুল পুরো ইয়ে হয়ে যাচ্ছে। আর অবশ্যই ঘাম যখনই হয় শ্যাম্পু করে নেওয়া ভালো, তাহলে হেয়ার ফল প্রচুর হয়। আমার তো হয় প্রচুর, মানে ঘাম হলেই প্রচুর হেয়ার ফল হয়। তার ওই জন্য মানে সপ্তাহে 4-5 দিন তো শ্যাম্পু করছি। রোজ দিন সম্ভব হয় না, রোজ দিন গরমকালে রোজ দিন করাটাই বেটার, কিন্তু রোজ দিন তো হয় না সম্ভব। তো কী করবো, তার মধ্যে তো আমাদের প্রবলেম, জলের প্রবলেম, আগে দিন জলই থাকে না। তো ওই কখন জল পড়বে, তাড়াহুড়ো করে স্নান করে আসি, হয় না। তো এখন যাই হোক, একটু জল এসছে, মোটামুটি শ্যাম্পুর মতো কাজ হয়ে যাবে। তার মধ্যে ঘামে না চিট হয়ে থাকে, হেয়ার ফল হয়। তো শ্যাম্পু করবো, ফাইনালি স্নান একদম ফ্রেশ হয়ে। চলো ফাইনালি স্নান টান করি, হয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। এটা বানিয়ে খেও তোমরা, হেভি লাগে। কিছুই না, লেবু, চিনি আর দেখলেই জলজিরা দিলাম আর বিট লবণ। তো জলজিরাটাই মেন, জলজিরাটাতেই ভালো লাগে। পাতি লেবু দিয়েছি, এটা গন্ধ লেবুতে না আরও সুন্দর হয়। তো গন্ধ লেবু আছে আমার একটাই রয়েছে, ওটা ভাতের সাথে খাওয়া বলে রেখেছি, শরবতে দিইনি। তো ভাতের সাথে খাওয়া বলে রেখে দিয়েছি, নেই আর। তো এইগুলো পাতি লেবু, এটা গন্ধ লেবু দিয়ে আরও ভালো লাগে খেতে। চলো তাড়াতাড়ি স্নানটা করে নিই। দেখো আমার কাজকর্ম সব হয়ে গেছে, তো একটু একটা জায়গায় যাচ্ছি। তো একটা সারপ্রাইজ, কোথায় যাচ্ছি তো তার জন্য আমার সাথে থাকতে হবে। আর আমি আজকে এই ড্রেসটা পরেছি, এই দেখো, কুর্তি আর লেগিংস, এই যে পরে নিয়েছি গরমের মধ্যে। আর কিছু চাপাচাপি করছি না, বিরক্তিকর লাগছে। তো চলো কি পরেছি। আর এই যে আমার মেয়েও ড্রেস করে নিয়েছে, সাজুগুজু করে নিয়েছি, মানে ও যাচ্ছে, মানে ওর জন্যই স্পেশাল, ওর হ্যাপি বার্থডে স্পেশাল জিনিসটা আজকে। তো সেটা পরে বলছি। তো চলো আমার সাথে থাকো। এই দুপুরবেলা বেরোনো মানে বিশাল গরম, বিশাল গরম। এখন আমছি, দেখো দেখো আমাদের মেয়েও খুশি, বিস্কিট খাচ্ছে, দেখেছো? তুমি একটু দেখিয়ে দাও মুখটা। চলো, মেয়েও খুশিও দেখছে, এই দেখো। তো আমরা উবেরের কথা বলেছি, তো উবের এখনও আসেনি, কতক্ষণে ঢুকবে জানি না। এসে গেছে, চলো। দেখো আমাদের উবের এখনো পৌঁছাই নিয়ে এসে, কতক্ষণ আসবে কে জানে। দেখো উবের চলে এসছে, উবেরে উঠে যাচ্ছি। কোনো বোর্ড নেই তো না? বিশাল গরম, বিশাল গরম। দাঁড়া দাঁড়া দাঁড়া,
নিচে আমার বর উঠছে, হাজব্যান্ড বসেছে, হাজব্যান্ডকে ফেলেই রেখে চলে যাচ্ছিল। তো চলো সারপ্রাইজ। রোদের মধ্যে সানগ্লাস দিয়েছে, গাড়ির মধ্যে তাও মোটামুটি আমরা নিজেদের গন্তব্যের কাছে চলে এসেছি। সাথে থাকো, গন্তব্যস্থলে চলে এসেছি, কাছাকাছি আছি। প্রচণ্ড জ্যাম রাস্তায়, বিভৎস জ্যাম। জ্যাম দেখো, একটু আগাচ্ছে, একটু করে দাঁড়াচ্ছে। আমিও বললি যে লিখবি সেরকম তার নাম্বার পাবো, এটাই তো নিয়ম পরীক্ষার পরীক্ষার খাতায় তুমি যেরকম লিখবা তার রেজাল্ট তুমি সেরকম এটাই তো নিয়ম। অলমোস্ট চলে এসেছি। দেখছি এই সাইডই তো পড়বে, বাদিকেই তো পড়বে। হ্যাঁ বাদিকে বাদিকে বাদিকে। দেখো এটা হচ্ছে বউবাজার এলাকা, বুঝতেই পারছো কোন জায়গায় চলে এসেছি। আমার অপটিক্যাল প্যালেস। চলো নেক্সট আমার সাথে থাকো, দেখো ভিতরে ঢুকছি, ঢুকবো। ওইগুলো কি ছুটির দিন থাকে না, একটু বাড়ায় বাড়িতে। দেখো এটাই ঢুকছি।
দেখো পিছনে বুঝতেই পারছো, তখন দেখালাম মানে লেন্সের জায়গায় এসেছি। তো আমি আর আমার মেয়ে লেন্স নিলাম। জন্মদিনে লোকে ভালো কিছু নেয়, তো ভালো কিছু নেবে না, কী নেয় কী নিল বলো তো? জন্মদিনের গিফট। ওর 18ই এপ্রিল হচ্ছে জন্মদিন, জন্মদিনের গিফট কী নিল বলো তো? লেন্স নিল, লেন্স নিয়েছে। জন্মদিনের গিফট হচ্ছে লেন্স নিয়েছে। তো জন্মদিনের গিফট লোকে কী নেয়, অন্য কিছু নেয়, তো আমার থেকে আমার মেয়ে নিয়েছে লেন্স নিয়েছে। ঠিক আছে, তো লেন্সই নিলাম, লেন্স কিনলাম। আর মানে এখানে সত্যি কথা বউবাজারের অপটিক্যাল প্যালেস বিশাল, মানে বিশাল আমার বিশ্বস্ত। আমি বিয়ের আগে থাকতে আসি, বিয়ে যখন ছোট তখন থাকতে আমার মেয়ে বাবা নিয়ে আসতো, তো বিশাল মানে ভীষণই ভালো লাগে আমার। মানে এখানে আমি সত্যি কথা বিশ্বাস করে আমি আসতে পারি, খুবই ভালো লাগে। তো এখানকার কালেকশানগুলো দেখো, তো কালেকশানগুলো খুবই ভালো, বেটার কালেকশান। এখানকার ডাক্তারের মানে কথাবার্তা এবং সবার ব্যবহার ভীষণই ভালো। মানে আমি এখান ছাড়া কোথাও যাই না, আজ 20-25 বছর হয়ে গেছে, তো এখানেই আমি আসি। তো দেখতেই পাচ্ছ বিশাল বড় দোকান, বউবাজারের অপটিক্যাল প্যালেস। তো এখানেই এসেছি আমি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি এসে সত্যি কথা আমার খুবই ভালো লাগে। মানে এত সব ভালো ব্যবহার, সবার ভালো ব্যবহার না, খুব ভালো লাগে আমার। তো ভালো ব্যবহারের ওপর আছে না সবার যাওয়া আসা। তো চলো আমাদের এবার উবেরের বলা হয়েছে, তো এখনও আসেনি। তো উবের আসুক, যতক্ষণ না আসে ততক্ষণ নিয়ে দেখতে পাচ্ছ আমার পিছনেও কালেকশন, বেটার কালেকশন। সব থেকে বড় কথা এখানকার ডাক্তার বলো, এখানকার যারা চশমা সেট করে দিচ্ছে করছে, খুব ভালো। মানে এত সুন্দর ব্যবহার ওদের না, খুব ভালো লাগে। তার জন্য আমি সবসময় এখানেই আসি, কোথাও যাই না। চোখ দেখানো বলো বলো, তো আমার দেখা দেখি এখন মেয়েও আসে, মেয়েরও ভালো লাগে। তো ভালো লাগে বলেই তো তোমাদের যাদের যত ভালো একবার আসতে পারো অপটিক্যাল প্যালেস বউবাজারে, খুবই ভালো। তো আজকে এখান থেকে ওই লেন্স নিলাম, মানে মেয়ের আর আমারও লেন্স নিলাম। তো আমার আছে অবশ্য লেন্স, মেয়ের নিলাম কালেকশন। তো পিছনে কালেকশন দেখো, এটা হচ্ছে আমার ফ্রন্টে, আমি এটা এখানে বসে রয়েছি এক জায়গায়। তো ফ্রন্টে কালেকশনটা দেখো, ফ্রন্টে কালেকশনগুলো দেখেছো, ক্যান্সেল করে দিচ্ছে। তো তুমি লেন্স পেয়ে খুশি? আমি এখন লেন্সটা পরি, তারপরে বলবো খুশি নাকি। আসলে ওকে ভালো কিছু নেয় মায়ের থেকে জন্মদিনে, তো আমার থেকে নিয়েছি লেন্স নিয়ে, তো আমার কালারিং লেন্স কোনোদিনও পরনি। তো আমার বাড়িতে গিয়ে ওকে গাইড করতে হবে, কারণ আমার অনেক দিনের লেন্স, আমার গাইড করতে হবে। দেখা যাক কতটা কেউ পারে, আমার তো অভ্যাস হয়ে গেছে, তো এবার দেখা যাক ও কতটা পারে। উবের ক্যান্সেল করে দিচ্ছে, তো ভাবছি মানে এই চশমার দোকানেই থাকতে হবে, যেতে পারবো না মনে হচ্ছে। তো ভালো, এখানে আমাকে থাকতে দেবে সে আমি জানি, মানে এতটাই ওরা ভালোবাসে। তো ওদের হচ্ছে রোজা চলছে বলে একটু ওরা মানে আমার খুব টাইম লেগে গেছে আজকে। তো চলো আমি নেক্সট বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। তো চলো আপু আমার সাথে। দেখো এসে একদম আমি বসে পড়েছি, আর তেল নেই। ওই তোমাদের মানে দেখালাম যে কোথায় গেছিলাম। তো মেয়ে জন্মদিনে, ওর 18 এপ্রিল জন্মদিন, তো কী নেবো না, আমি নেবো লেন্স নেবো, কালারিং লেন্স নেবো। ঠিক আছে চল। তা আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো, তো কোনো রকমে রান্না মানে বেশি কিছু করিও নি, দেখতেই পেলে শুধু মাছের ঝোল করেছিলাম। তো ওই দিয়ে কোনো রকমে, হ্যাঁ আমার বড় আমার মেয়ে খেয়েছি, কিন্তু আমি আর খাইনি কেন, আমি জানি আমার গাড়িতে যেতে হবে। আর গাড়িতে কী বলো তো, ওই পেট্রোলের গন্ধ, আশেপাশের গাড়ির গন্ধ, ব্যাস আমার অবস্থা খারাপ হয়ে যায়, কেউ গা গুলাতে থাকে, মানে গাড়ির অবস্থা কী যে করি বুঝতেই পারছো। তো ওই জন্য আমি কিছু খাইনি, মানে অল্প একটুখানি একডলা মেয়ের থেকে একটুখানি ভাত খেয়েছি, আর কিছু খাইনি, না খেয়ে দৌড় দিয়েছি। আর এত গরম, দুপুরবেলার এত গরমে তো বিশাল কষ্ট হয়েছে। আর আসার সময়ও তো বিশাল গরম, মানে গরম মানে কি, মানে একটা ক্যাব বলছে আর ক্যাব ক্যান্সেল করে দিচ্ছে। তা আমি তো ভাবলাম ওখানেই থেকে যেতে হবে। তো যাই হোক, এখন প্রায় রাত 9টা বাজে, দেরি হয়ে গেল, আর কিছু করার নেই, কী করবো। তো হ্যাঁ, ওদেরও রোজা চলছিল বলে একটু দেরি হয়েছে, যেটা তাড়াতাড়ি দেখা যায়, কিছু করার নেই। ওদের ধর্মকেও আমার সম্মান করা উচিত। আর ওরা আমাকে না এত ভালোবাসে। আমি সেই যখন 5-6-এ পড়ি তখন থেকে আমার চোখটাকে আমি খেয়ে ফেলেছি, ইয়ে হয়ে গেছে। বাবা নিয়ে যেত। আমার এখন 20-21 বছর বিয়ে হয়েছে, এখনও আমি ওখান থেকেই লেন্স বলো চশমা বলো সব ওখান থেকেই করি।
আরও 3টে লেন্স মানে চশমা বানাতে দিয়েছি। বানাতে মানে কি, গ্লাস চেঞ্জ করতে হয়েছে, কারণ মেয়ের পাওয়ারটা কমে গেছে। তো মেয়ের পাওয়ারটা যেহেতু কমে গেছে, তো এই জন্য ওর গ্লাসটা চেঞ্জ করতে হয়েছে। আর আমার হচ্ছে মানে ওই দুটো মানে গ্লাস মানে ফ্রেম একদম নষ্ট হয়ে গেছে, তো ওই ফ্রেম দুটো চেঞ্জ করে গ্লাসটাও চেঞ্জ করে নেবো। তো 3টে বানাতে দিচ্ছে। আর আমার লেন্স নেওয়া হয়েছে মানে দুটো বাক্স, রাইট লেফটে। রাইট হচ্ছে 3 জোড়া একটা বক্সে থাকে, আর লেফটেরটাও 3 জোড়া একটা বক্সে থাকে। আর আমার মেয়ের যে কালারিং লেন্স নেওয়া হয়েছে সেটা হচ্ছে দুটো বক্স নেওয়া হয়েছে, দুটো দু কালার, তো দুটো বক্স নেওয়া হয়েছে। এবার ওটা একটু ট্রাই করুক, কারণ ওর 18 তারিখের জন্মদিন, একটু আগে নিলাম কারণ কেউ বাড়িতে বসে ট্রাই করুন। আমার তো অভ্যাস হয়ে গেছে, ও তো করেনি, তো একটু প্র্যাকটিস করতে হবে। যখন একদম প্র্যাকটিস হবে তখন না হয় আরও মানে একবারে অনেকগুলো নিয়ে নেব। আর হচ্ছে আমার হচ্ছে মান্থলি মান্থলি এবার একটু একবারে নিতে হয়, মানে 1 মাসের বেশি আমার যায় না, এত হাই পাওয়ার তো। যাই হোক, মানে সত্যি কথা, মানে আর এটা কী বলতো, আমার ঘোরাও হয়ে গেল। আর আমার ঘুরতে যেতে সত্যি কথা, এই সব ব্লগাররা দেখি মানে তোমরা সবাই দেখো কোথাও বাইরে বাইরে ঘুরতে যাচ্ছে, আমার না খুব ইচ্ছা করে যে তোমাদের সাথেই চলে যাই, কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। বাবা মা থাকতে সত্যি কথা বিয়ের আগে খুব ঘুরেছি, সব বাইরে বাইরে ঘুরেছি, কিন্তু একটাই আমার আফসোস, আমি ঘুরতে পেরেছি, আমার মেয়ে ঘুরতে পারে না। কারণ আমার বর কোথাও ঘুরতে যেতে ভালোবাসে না, তার জগৎ হচ্ছে তার রিলেটিভ, মানে আমার মানে তার রিলেটিভ নিয়ে সে ব্যস্ত থাকে সবসময়, বন্ধুবান্ধব নিয়ে। তো কোনো দিন ঘোরা বেড়ানো বা ঘরে যে সময় দেওয়া সেটা করে না। তো কী আর করবো, কিছু করার নেই, কপালে নেই। তো কপালে যখন নেই আর কিছু করার নেই। তো যাই হোক, আর ভিডিওটাকে বাড়াচ্ছি না। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, যাতে আমার পরের ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো তোমরা অবশ্যই পেয়ে যাও। তো যাই হোক, আমার মেয়ে ওয়াশরুমে গেছে, ওয়াশরুম থেকে বেরোলে আমি ফ্রেশ হবো। চলো, আর তোমরা চৈত্র সেলে প্রচুর প্রচুর শপিং করো, দেখলাম রাস্তায় খুব ভিড়। তো তোমরাও ভিড়ে গিয়ে ঠেলে ঠেলে বেশ শপিং করবে, বেশ ভালো ভালো লাগবে। হ্যাঁ, আমিও শপিং করছি টুকটাক। তো চলো, এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না। তোমরা অবশ্যই সবাই সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। আর আমিও ভালো থাকবো অবশ্যই তোমাদের জন্য, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।